नमस्कार बंधुरा आबार चले एलाम आपनादेर सामने आज के एक नतून भिडियो निये। आज के आमी एक झुला बा गोपालेर दोलना बानिये देखाच्छि। एई देखुन झुलिएओ रेखेछि, दुटो पेঁচাও रेखेछि, कत सुंदर लागছে। आपनारा गोपालकेও ओर मध्य बसाते पारेन, भालो लागबे। और घरेर किन्तु शो पाल्टिয়ে যাচ্ছে। देखुन ताहले चलुन शुरू करा जाक। आमी एकटा निয়েছি काठेर पाटा, এটা 11 इंची लम्बा और 6 इंची चौड़ा। और एक लाठी, लाठीटा लम्बा जतटा पाटा हबे तार मापी आमी लाठीटा निয়েছি। और लाठीटार दुई साइड एकटू घरेई हैस्को दिए डिजाइनटा करे निয়েছি जाते सुतो बेरिये ना जाए। और पाटाटा निয়েছি 4টে ফুটো করে ডিল মেশিন দিয়ে। এটা নাইলন কর্ড সুতো আমি 2.5 মিটার করে নিয়েছি। সেটা আমি যেটা ওই যে লাঠিটা রয়েছে ওর মধ্যেখানে আমি পরিয়ে নিচ্ছি। আমি নিয়েছি 12টা নিলে ওটা কিন্তু ডবল হয়ে যাচ্ছে। একের পর এক আমি ফাঁস দিয়ে দিয়ে কিভাবে পরাচ্ছি দেখুন। যেটা সবুজ নিয়েছি আমি 2 কালারের করছি, আপনারা অন্য অন্য আরও রং দিতে পারেন। ওই 12টা কর্ড আর কি আমি মাঝখানে পরিয়ে নেব। এইভাবে ঠিক আমি পরিয়ে নিলাম। প্রথমটা তো একটু এদিক ওদিক হয়ে আছে, যখন ফুলটা ডিজাইনটা করব তখন টাইট দিয়ে দিয়ে আমি ঠিক করব। এইবার যে দুই সাইডে যে খাঁজ আছে ওদিকে আমি হলুদটা পরিয়ে নেব ঠিক একইভাবেই। 4টে করে, 2টো করে 4টে, এদিকে 2টো ওদিকে 2টো, তাহলে আমার 8টা ঘর হয়ে গেল। এইবার হলুদ 2টো সাইডে 2টো এখন সরিয়ে দেবো, ওটা আমি শেষে কাজে লাগাবো। ওই জন্য একটা গিঠা মেরে আমি রেখে দিলাম দুই সাইডে। এইবার সবুজটা আমি একের পর এক আমি বানাতে থাকবো। 2টো করে 4টে ঘর নিয়েছি, এদিকে 2টো ওদিকের 2টো। আর প্রথমে বানাবার সময় কিন্তু খুব টাইট দিতে হবে। আর এলোমেলো হয়ে আছে প্রথম রাউন্ডে একটু সমান করেও নিতে হবে। আর এটা একটু সিল্ক টাইপের দড়িগুলো, ওই জন্য একটু টাইট করতে হবে যাতে সরে না আসে। এক লাইন বোনার পর দেখবেন সরে যাবে, সেই জন্য বেশি করে গিঁটটা দিতে হবে। আমি এইভাবেই আমি ওপর রাউন্ডটা এদিকে 2টো ওদিকে 2টো নিয়ে যাব, দিয়ে ডিজাইনটা তুলব। আর সব সময় কিন্তু জোড়া ঘর নিতে হবে, বিজোড় নিলে হবে না। যখন দেব আমি ডান দিকেরটা ডান দিকে, বাঁ দিকেরটা বাঁ দিকে। ডান দিকেই একদিকে যে সুতো ঘুরিয়ে ঘুরিয়ে পরালে কিন্তু হবে না। দেখুন, দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। টাইট করে দিতে হবে, প্রথমে ঢিলা ঢিলা হয়ে আছে তার জন্য আমি টেনে টেনে সমান করছি। প্রথমে একটু অসুবিধা হবে। এই দেখুন 4টে নিয়েছি, এদিকে 2টো ওদিকে 2টো। এইবার ডান দিকেটা বাঁ দিকে আসছে, বাঁ দিকের সুতোটা কিন্তু ডান দিকে গিয়ে ভিতর দিয়ে গিয়ে উঠে পড়ছে, তবে গিয়ে এই ফাঁদটা হবে ঠিক এইভাবে। এবার আমি দেবো টাইট, ভীষণ টাইট দেব এইভাবে। এইবার আবার বাঁ দিকে আসবে, ডান দিকের সুতোটা এবার বাঁয়ের দিকে চলে আসছে ঠিক এইভাবে আঙুলের ফুটোর মাঝখানে। এটাও আবার টাইট দেব। আপনারা এর মধ্যে পুঁতিও ব্যবহার করতে পারেন ডিজাইনের মধ্যে। এই যে প্রথম লাইনটা যেমন হলো ঠিক আবার দ্বিতীয় লাইনেও এইভাবে বুনে যাব। একটা তফাৎ কি, আমি 2টো করে ছাড়বো দুই সাইডে, এদিকে 2টো ছাড়বো ওদিকে 2টো ছাড়বো। এইবার এদিকে 2টো ঘর নিলাম, 2টো ছাড়লাম, আর ওতে থেকে 4টে ছিল 2টো নিলাম, দিয়ে আবার ঠিক একইভাবেই আমি বানাতে থাকবো। ঠিক এইভাবে ফাঁদ করে নিলাম, বাঁ দিকেরটা ডান দিকে এলো। এইবার আবার ডান দিকেরটা ঠিক ওই ফাঁদ করে নিয়ে ফাঁদের ভিতর দিয়ে আমাকে ঠিক ওইভাবে এই বাঁ দিকে আর ডান দিকে এইভাবে টাইট করে করে আমাকে কিন্তু বানাতে হবে একইভাবে, তবে গিয়ে ডিজাইনটা আসবে এইভাবে। এই দেখুন আবার একবার ডান দিকে একবার বাঁ দিকে। আর এদিকে 2টো ফিতে ছাড়বো, ওদিকে 2টো ফিতে ছেড়েছি, একটু মন দিয়ে দেখবেন। এই দেখুন ঠিক এইভাবে ডিজাইনটা আমার এলো। আর এই যে সাইডগুলো ছাড়া আছে, এইবার আমি ওই কোটা আমি অর্ধেক করে ভাগ করে নেব 12টা। প্রথমে দড়িটা আমি পাইপিং দেবো বলে আমি নিয়ে এলাম, এসে হাতে করে ধরে থাকলাম। আর একটার পর একটা দড়িগুলো নিয়ে আমি ভিতর দিয়ে ফাঁস দিতে দিতে এটা একটা পাইপিং হবে। একটা নিলাম দড়ি, আবার পরেরটা নিলাম, নিয়ে ঠিক এইভাবে একটা ডিজাইন এসে গেল।
আবার আমি বাঁ দিকেরও যে 12টা দড়ি আছে একদম শেষের দড়িটা নিয়ে এলাম, একদম মুখে হাতে ধরে থাকলাম। আবার ঠিক একই ধরনের আমি ফাঁস দিতে দিতে যাব, ডবল দেব। এই একবার দিলাম, ঠিক আর একবার দেব, তবে গিয়ে ফাঁসটা হবে। ঠিক এইভাবে ভিতর দিয়ে নিয়ে গেলে ফাঁস। ঠিক আমি এইভাবেই আর একটা পাইপিং দিতে 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 যাব। এই দেখুন, আবার জুটের মতো এক ধরনের দড়ি আছে, সেটা দিয়েও করতে পারেন। এটা আমি ডবল পাইপিং দিলাম। ঠিক একইভাবেই ওপরের দড়িটা নিয়ে একটা দড়ি একদম মুখের কাছে এনে সেটা রেখে দেবো, আর একটার পর এক বানাতে লাগবো। এই দেখুন আমার এইরকম ডিজাইনটা হলো, আর ফুলটাও ঠিক এইভাবে হলো। এইবার আবার অর্ধেক ভাগ করে নিলাম। অর্ধেক ভাগের মধ্যে মাঝখানেরটা থেকে আমি ধরলাম, মাঝে ধরলাম, এদিকে দুটো ওদিকে দুটো, ঠিক এইভাবে। এই ডান দিকে পরিয়ে নিলাম, টাইট দিলাম। আপনারা এইখানে কোনো লাল পুঁতি দিতে পারেন। এই দিলাম। এইবার আবার ডান দিকেরটা বাঁ দিকে আনবো, এইভাবে দিয়ে টাইট দেবো, ঠিক এইভাবে, তবে গিয়ে ওই ঘরটা হবে। এইবার দুই সাইডে একদিক থেকেই একবারে মূল্য হবে না, একবার ডান দিকে বানাতে হবে, একবার বাঁ দিকে বানাতে হবে। তার জন্য আবার এই দুটো, এদিকে দুটো দড়ি, ওদিকে দুটো দড়ি নেব। এইভাবে ওদিকে সরিয়ে দিলাম, এই দুটো দড়ি নিলাম, দিয়ে আবার ফাঁদ করে নিলাম এইভাবে। আর ওই দড়িটা একদম লম্বা হয়ে দেখা যাবে আর কি। যদি একটু ছোট বড় টাইট লাগছে তখন একটু ঢিলা, একটু খুলে আবার ঠিক সমান করে নিতে হবে। হ্যাঁ, প্রথমে একটু, আবার আমি ডান দিকের জায়গায় আবার বাঁ দিকে আসবো। বাঁ দিকে যেটা বানিয়েছি ওই দুটো নিলাম, আর সাইডের দুটো দড়ি নিলাম, দিয়ে এইভাবে আবার আমি ফাঁস করতে লাগলাম। ডান দিকে নিলাম, ডান দিকে সুতো আবার বাঁ দিকে দেবো। এটাও আবার এই যেই দড়িগুলো সামনের দিকে আছে একদম মাঝ বরাবর ঠাড়ো হয়ে দিয়ে লম্বা আছে, ওই দড়িটা যদি একটু ছোট বড় বা তেরচাভাবে হয়ে যায়, ওটা একটু ঢিলা করে নিয়ে আবার ঠিক সমান করে নিয়ে টাইট দিতে হবে। ওই দেখুন আমার ঠিক এই ডিজাইনটাও হয়ে গেল একই মাপের। এটাও আবার আমি অর্ধেক ভাগ করে নিলাম। আবার একটা ওই পাইপিং দেব, ওদিকের একটা দড়ি একদম এদিকে নিয়ে এসে একের পর এক দড়িগুলো দিয়ে আমি ফাঁদ করে নেব, ঠিক এইভাবে। একটু মন দিয়ে দেখবেন, আর এগুলো অনেক কাজে লাগে। আর আমার কাজকর্ম কম একটু, আমি বসে থাকতে পারি না, আমি বসে বসে এইসব কাজ করি, আমার ভালোও লাগে। বসে থাকবো কেন, যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আবার এই একটা করছি, এটাও সেই একইভাবেই ফাঁদগুলো হবে। সব সময় কিন্তু সাইড থেকে নিতে গেলে এদিকে নিতে হবে, ওদিকে নিতে হবে। এটা একদিকে বানালে হবে না। এই যে একটা ফুল, দুটো ফুল, তিনটে ফুল হলো, আমি সব একের পর এক বানাতে এসেছি। আর প্রথমে দুটো পাইপিং দিয়েছি, তারপরে দুটো পাইপিং দিলেও হবে, আপনারা দিতে পারেন, আমি একটাই দিয়েছি। আর অনেক কিছু বানানো হয় এইগুলো দিয়ে। এইবার আমি সাইডেরগুলো ধরলাম, মানে এটা দড়ি বানাতে হবে ঝোলানোর জন্যে। 4টে নিয়ে আমি বানাবো। এটাও খুব টাইট দিতে হবে, টাইট দিয়ে আর এটা কিন্তু একদিকেই বানাতে হবে। ডান দিকে যদি বানাই ভরি সুতোটা ডান দিকেই দেবো, বাঁ দিকে যদি দিই তাহলে বাঁ দিকেই দেবো। তবে দুই দিকেই এদিক ওদিক দিলে চেন টাইপের দড়িটা আসবে না। ওই জন্যে দেখুন আমি কিন্তু ডান দিকেই সবসময় বাঁ দিকের দড়িটা পরিয়ে টাইট দিতে হবে। একদম টাইট দিলে তবে কোঁচকানো ডিজাইনটা আসবে। আর মাঝে যে দড়িটা আছে ওটা কিন্তু ওই রকমই থাকবে, মাঝে মাঝে একটু করে টান দিতে হবে, ওটাকে ধরে থাকে আর কি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ঠিক এই রকম করেই আবার ওদিকেরটাও বানাবো একইভাবে। এটা চেন টাইপের হচ্ছে। এই দেখুন আমার পরপর আমার দুটো হয়ে গেল। এই দুটো মানে সবুজটার যতটা বানিয়েছি ঠিক অতটাই বানাতে হবে। আবার আমি বাঁ সাইডে এটা কিন্তু এক্সট্রা দড়ি পরাইছি,
এটা ওই টাঙানোর জন্যে, যেটা ধরে ঝুলবে। লাঠিটায় তো আর ঝুলবে না, লাঠিটায় এই কটগুলো ধরে থাকলো, আর পেরেকে যেটা ঝুলবে সেটা আমি পরাচ্ছি। এর ভিতর দিয়ে ভরে দেবো, যেটা বাঁধতে হবে আমি আগুন লাগিয়ে জয়েন করে দেবো। আর এই দড়িগুলো দিয়ে বানানোর একটা সুবিধা কি, ছোট বড় হলে কেটে দাও, মুখটা পুড়িয়ে দাও, আর ছোট হলে আবার যেটা জয়েন দেবো তার একদিক আর এই দিকের একদিক দিয়ে গরম করে দিলেই, গরম করেই একবারে দড়িটা পাকিয়ে দিতে হবে। ওদিকে দুটো হয়েছে, এবার আমি এই দিক দুটোও ঠিক সেম একই ডিজাইন করব। এটা আমি টাঙানোর জন্য রেখে দিলাম, পরে আমি শেপ করে নেব আন্দাজ মতো। এইবার আমার দুই দিকে আমার দুটো করে চারটে বানানো হয়ে গেছে। এইবার যে পাটার মধ্যে ফুটো আছে, ফুটোটা একটু ছোট, ওই জন্য একটা 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 করে আমি চারটে ফিতি পরিয়ে নিলাম। চারটে ফিতে পরিয়ে নেওয়ার পর আমি দেখছি যে সামনেরটা পিছনে ছিল, সাইডে সামনে, ওটা পিছনে গিয়েছে, আর মাঝেরটা সামনের দিকে এসছে। এটা আপনাদের সাইজ মতো করে নেবেন। আমার এইরকম করেই আমি করি। এইবার টাঙানোরটা আমি করে নিচ্ছি। এই দেখুন, আর কত সুন্দর হয়েছে দেখুন। তবে এর মধ্যে পুঁতি দিলে আরও ভালো লাগতো। এইবার যে সাইডে যে আছে ওই সুতোটা আমি গরম করে গলিয়ে জয়েন করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। তবে এর মধ্যে পুঁতি ডিজাইন দিলে আরও ভালো লাগবে। এইবার এগুলো ছোট বড় আছে, আমি কেটে সমান করে দেবো। যেটা ছোট আছে একটু জয়েন দিয়ে দিলাম। জয়েনটা দেখুন না, শুধু মোমবাতির আগুনে একবার লাগিয়েই দুই দিক গরম করেই পাক দিয়ে দিতে হবে, আর এটা কিন্তু ছিঁড়বে না। আর এই নাইলন কট দড়িগুলো তো একদম হালকা, ভারী নয়, তার জন্য আমি এই পুঁতি বা এগুলো আমি নোলক বলছি, চারটে পরিয়ে দিচ্ছি, চারটে করে 8টা। ভালো লাগবে বা ধরে একটু ঝুলবে, ঝোলানোর জন্য দিচ্ছি, আর নইলে ঝুলছিল না। আপনারা গোল গোল বল পাওয়া যায়, বলগুলোও দিলে ভালো লাগবে। এই দেখুন আমার বানানো রেডি, কেটে সমান করে দিয়েছি, এবার টাঙালাম। কেমন লাগছে বন্ধুরা? অবশ্যই বানাবেন, আর আমার ভিডিওটা বারবার দেখবেন। একবার দেখলে কিন্তু এই জিনিসটা বোঝা যায় না। এটা ঘুরোনো ঘুরোনো ফাঁদ আছে, তো বারবার দেখবেন। আর অবশ্যই কেমন লাগছে আমাকে জানাবেন। আমি পেঁচা বসিয়েছি, আপনারা গোপালও বসাতে পারেন। গোপাল বসাইলে, এই যে জন্মাষ্টমী আসছে, গোপাল বসিয়ে দোলনা হবে। আমি আবার আরেকটা বড় ধরনের দোলনাও বানিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।